হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো ট্রিপল ওয়ানে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ডিভাইনলি ব্লেসড আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন। তো দেখে নেওয়া যাক আগামী 7 দিন আমাকে যারা দেখছেন, আমার ভিউয়ার্সরা, আপনাদের জীবনে ঠিক কী ঘটনা ঘটতে চলেছে। তো এটা কেরিয়ার এর দিক থেকে, আপনাদের লাভ লাইফ, আপনাদের হেলথের দিক থেকে, যে কোনো রিলেশনের দিক থেকে, ওভারঅল লাইফের দিক থেকে আপনাদের জীবনে ঠিক কী কী পরিস্থিতি আসতে চলেছে, তো সেটা আমরা দেখে নেব। তো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং এবং টাইমলেস রিডিংও। তো মেল ফিমেল যে কোনো জেন্ডারের মানুষ এটা দেখতে পারেন, যে কোনো বয়সের মানুষই দেখতে পারেন। এনার্জিতে ফোকাস করবেন, অল জোরিয়াক সাইন রিডিং। আর আপনি আজকে দেখুন কি আজ থেকে 6 মাস বাদে দেখুন কি 1 বছর বাদে দেখুন, যখনই দেখবেন, যখনই এই রিডিং অবধি আপনি পৌঁছবেন, আপনাদের সাথে কিছু না কিছু তো রেজোনেট করবেই। তো ক্লেম করবেন এনার্জিটা অবশ্যই, আর ওপেন মাইন্ড হয়ে দেখবেন, জোর করে নিজেকে ফিটিং করার চেষ্টা করবেন না, যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং। যতটা রেজোনেট করবে ততটাই ক্লেম করবেন। ওকে, তো শুরু করা যাক। দ্য সোর্স। ওকে, দেখুন, আমাকে যারা দেখছেন আপনারা এই মুহূর্তে, ওকে, তাদের লাইফে একটা কমপ্লিশন আসছে, আপনাদের যে কোনো কার্মিক সাইকেল এন্ড হচ্ছে। দেখুন এখানে কার্ড এসছে কমপ্লিশন, নাম্বার 21। আমরা আমাদের যে ট্র্যাডিশনাল ট্যারোতে আমরা নাম্বার 21টাকে দ্য ওয়ার্ল্ড কার্ড হিসেবে ধরি, তো এটাও নাম্বার 21 কার্ড, এটাও ট্র্যাডিশনাল ট্যারোতে আমাদের কমপ্লিশন ওয়ার্ল্ড কার্ডকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে। তো কোনো কার্মিক সাইকেল, যে কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে না আপনারা এতদিন একটা লুপের মধ্যে যাচ্ছিলেন, দেখছিলেন যে আপনাদের জীবনে কিছু ভালো ঘটছে, কিছুদিন বাদে আবার একটা কোনো টক্সিসিটির মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন, কোনো নেগেটিভিটি, হয়তো কোনো মানুষজন বা আপনাদের কাজের জায়গায়, আপনাদের ফ্যামিলিতে, নিজেদের বন্ধু বান্ধব রিলেটিভে দেখছেন কিছু মানুষ আপনাদের কোনো রকমভাবে হার্ম করছে বা কারুর দ্বারা আপনি কোনো রকমভাবে এফেক্টেড হচ্ছেন। তো একটা টক্সিসিটির মধ্যে, একটা নেগেটিভিটির মধ্যে না পড়ে যাচ্ছিলেন, কিছু খারাপ হচ্ছিল হয়তো। বেসিক্যালি সেরকম না হলেও হয় না, অনেক সময় আমাদের মধ্যে এতটাই সেন্সিটিভিটি থাকে যে খুব সামান্য কিছু আমাদের খুব এফেক্ট করে ফেলে, হয়তো ব্যাপারটা খুব মানে খুব সামান্য, কিন্তু আমরা যেহেতু এতটাই এমপ্যাথ, আমরা এতটাই কনসিয়াসনেসে থাকি না, আমরা এতটাই যেহেতু হাইপার থাকি, তো কিছু কিছু সময় কি হয় না, খুব সামান্য জিনিসও আমাদের লাইফে খুব বড় একটা প্রভাব বিস্তার করে, এবং ওই একটা লুপের মধ্যেই আমরা চলি, একটা কার্মিক সাইকেল, মানে কিছু ভালো যাচ্ছে, তারপরে আবার একটা খারাপের মধ্যেই আমরা চলে আসছি, একটা কার্মিক সাইকেলের মধ্যেই আমরা অনবরত ঘুরপাক খাচ্ছি। তো এই একটা কার্মিক সাইকেল আমাকে যারা দেখছেন, মানে আমার ভিউয়ার্সরা, এই একটা এন্ডিং দেখাচ্ছে, কমপ্লিশনের কার্ড দেখুন এখানে এসছে, যেটা আমি বললাম ট্র্যাডিশনাল ট্যারোটে যেটা আমরা ওয়ার্ল্ডের কার্ড ধরি। তো আপনাদের একটা কার্মিক সাইকেল তো এন্ড হচ্ছে, সেটা আগামী 7 দিনের মধ্যে।
আপনারা যথেষ্ট ইনোসেন্স, মিন্স আমাকে যারা দেখছেন আপনারা আপনাদের লাইফে যে কোনো জিনিসকে খুব হৃদয় দিয়ে ভাবেন। নিজেদের হার্ট চক্র আপনাদের যথেষ্ট ওপেন আছে, সব কিছু মন থেকে ভাবার চেষ্টা করেন। কাউকে খুব নিজের কাছের মানুষ ভেবে ফেললেন, তার জন্য অনেক কিছু করে ফেললেন। আবার সে যদি কোনো খারাপ কথা বললো অনেকটা হার্টও হয়ে গেলেন। মানে কোনো কিছু থেকে না খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারেন না, খুব সহজেই ইমোশনাল হয়ে যান। একটা মানে ইমোশনাল একটা ভালনারেবল সাইড আপনাদের রয়েছে। তো এই একটা দিক আপনাদের মধ্যে রয়েছে, যেটাও আপনাদের কার্মিক সাইকেলের জন্য কিন্তু মানে আপনাদের যে কার্মিক একটা সাইকেল চলছে না, সেটাও কিন্তু অনেকাংশে দায়ী এটার জন্য। তো নিজেদের এই এই নেচারটা কিন্তু অনেকাংশে রেসপন্সিবল। তো এটাও কোনো রকম ভাবে কিন্তু এন্ডিং হচ্ছে। আপনারা আপনাদের লাইফে প্রচুর এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে গেছেন, ভালো হোক খারাপ হোক যাই হোক, দুঃখ যন্ত্রণা যে কোনো কিছু। মানে এই নয় যে অনেক সময় আমাদের এক্সপেরিয়েন্স খুব ভালো হয়, আমরা খারাপ এক্সপেরিয়েন্সের মধ্যেও দিয়েও যাই, ঠিক আছে, এবং খারাপ এক্সপিরিয়েন্সের পরিমাণটাই বেশি হয়, কারণ সেটা থেকেই আমরা লেসেন নিই, আমরা শিক্ষা পাই। জীবনে খারাপ অভিজ্ঞতাই কিন্তু আমাদের শিক্ষা দিয়ে যায়, ভালো অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা সেভাবে কিছু অর্থে পাই না। তো এই রকম কিছু এক্সপিরিয়েন্স, কিছু টক্সিটি আপনাদের লাইফে ঘটেছে, কিছু টাওয়ার মুভমেন্ট এসছে, এবং এই জন্য আপনারা কিন্তু অনেক কিছু শিখেছেন। মানে খারাপ কিছু আপনাদের থেকে নিয়েছে হয়তো অনেক কিছু, কিন্তু দিয়েওছে। মানে আপনি আজকে অনেক বেশি পরিণত, কিন্তু অনেক বেশি ম্যাচিওর এই খারাপ লেসনগুলোর জন্যই। ওকে, দেখুন কমপ্লিশনের কাজের নিচেই এসে টোটালিটি। তো এইখানে আমি এটাই বলতে চাইছি, সেম সেম ভাইব্রেশন, আপনাদের কার্মিক সাইকেল কিন্তু টোটালি ক্লোজ হয়ে যাচ্ছে, নতুন সাইকেল আপনাদের ওপেন হচ্ছে। এমনিতেও এখন কিন্তু আমাদের গ্রহ নক্ষত্রের বিচারেও যদি আমি দেখি, আমাদের কিন্তু একটা মার্সের ট্রানজিট চলছে, যেটা আমাদের সিংহ রাশিতে আছে, মঙ্গল কেতু। তো এটা কিন্তু ওভারঅল আমাদের পুরো ওয়ার্ল্ড বেসে একটা পরিবর্তনের টাইম কিন্তু আমরা যাচ্ছি, একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে কিন্তু অলরেডি আমরা চলছি। যে কোনো ক্ষেত্রে, সেটা আমাদের জীবন বলুন, আমাদের ওভারঅল ব্যক্তি লাইফ বলুন, আমাদের সামাজিক জীবন বলুন, আমাদের কাজের জায়গা বলুন, ওভারঅল দেশে রাজনীতির অবস্থা বলুন, যে কোনো ক্ষেত্রে একটা চেঞ্জিং, একটা ট্রান্সফর্ম কিন্তু আমরা হচ্ছি। যেটা আজ থেকে 3-4 বছর আগেও ছিল, আজকে কিন্তু সেই সিচুয়েশনটা নেই, অনেক পরিবর্তন হচ্ছে এবং আগামী দিনেও আরও হবে। তো এই পরিবর্তন আপনাদের মধ্যে তো আরো বিশেষ আকারে ঘটেছে। মানে কি হয় না, বাইরে যতটা না আউটার ওয়ার্ল্ডে পরিবর্তন হয়, আমাদের ইনার ওয়ার্ল্ডে আমরা তার থেকে বেশি আমরা কিন্তু ফেস করি। মানে কি, আমরা যেহেতু বেশিরভাগ টাইমটা আমরা নিজের সাথে নিজে কাটাই, আশেপাশে যতই মানুষ থাকুক না কেন, বেসিক্যালি তো আমরা একা হই। তো কারণ নিজের যে দুঃখ যন্ত্রণা, এটা কিন্তু আমরা নিজের সাথেই শেয়ার করি, ঠিক আছে। তো এই যে একটা নিজের সঙ্গে নিজের একটা মানে কি বলবো, লড়াই বলুন, যুদ্ধ বলুন, যাই বলুন, নিজের সাথে নিজের একটা কনফ্লিক্ট, এইখানেও একটা ট্রান্সফরমেশন এসছে। আউটার ওয়ার্ল্ডে তো আসছে বা এসেছে, পরেও আসবে, কিন্তু ইনার ওয়ার্ল্ডে একটা বিগ ট্রান্সফরমেশন এসেছে, যেটা ডেথ কার্ডকে আমরা রিপ্রেজেন্ট করি। আপনারা যারা আমাকে দেখছেন, তারা আপনাদের জীবনবোধ নিয়ে কিন্তু যথেষ্ট কনসাসনেস। আপনাদের লাইফে কিছু রিলেশন ছিল যেটা পাস্টে ছিল এবং এখন সেটা নেই, সেটা দি এন্ড। সম্পর্কটা আজকে নেই, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, স্বামী স্ত্রী বলুন, আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলুন, যে কোনো রিলেশন আজকে কিন্তু দি এন্ড। কারণ দেখুন, এটা জেনারেল রিডিং, তো অনেক মানুষ দেখছেন, তো এনার্জিতে জাস্ট ফোকাস করবেন, যেটা আমি বলি। আজকে অনেক সম্পর্ক কিন্তু আপনাদের দি এন্ডের জায়গায় চলে গেছে, বা হয়তো আপনারা মনে মনে এটা ফিল করছেন যে সম্পর্কটা আপনাদের কাছে জাস্ট মরে গেছে। তো এই জায়গা থেকে, এই সিচুয়েশন থেকে আবার নতুন করে আপনাদের লাইফে কোনো সম্পর্ক, কোনো অপরচুনিটি এই রকম কিছু আসতে পারে, বা পাস্টের লাইফের থেকে, মানে পাস্ট লাইফ মিন্স আপনাদের মানে
যে যার সাথে আপনার রিলেশন টোটাল নেগেটিভ হয়ে গেছিল, সে আবার আপনার লাইফে ব্যাক করতে পারে, যেখানে এটা লাভার্সের কাজ এসছে। লাভার্সের কাজ এটাই ইন্ডিকেট করে যে আপনাদের যার সাথে সম্পর্ক আপনাদের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, সে আবার আপনার লাইফে ফেরত আসতে পারে, বা নতুন কোনো মানুষের সাথে কোনো নতুন মানে সে আপনার বন্ধু হতে পারে, আপনার যার সাথে আপনার যথেষ্ট টিউনিং ম্যাচ করলো, যার সাথে আপনার মনের আদান প্রদান হলো, আন্ডারস্ট্যান্ডিং লেভেলও যথেষ্ট ভালো রইলো, সেই রকম কিছু মানুষ আপনার সোলমেট কাইন্ড অফ আপনার লাইফে কিন্তু আসতে পারে। তো দেখুন, সোলমেট কিন্তু এই নয় যে শুধু প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ, আমরা সোল সিস্টার হই, সোল ব্রাদার হই, সোল ফ্রেন্ড। আমরা সোলমেট ব্যাপারটা শুধুমাত্র কোনো রোম্যান্টিক্যালি রিলেশনের জন্য নয়, যে কোনো রিলেশনের জন্যই কিন্তু এটা প্রযোজ্য। তো এই রকম কিছু মানুষ আপনাদের লাইফে আসতে পারে, বা যে কোনো একজন মানুষও আপনার লাইফে আসতে পারে, যার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং এখন ম্যাচ করবে, আপনার মনের ভাবটা সে বুঝবে, আপনি কিছু বলার আগেই সে ফিল করবে যে এই মানুষটার মনে এখন এই জিনিসটা চলছে। সো এই যে ব্যাপারটা দেখুন, এখানে মাস্টারে কাজ এসছে, মাস্টার ম্যানিফেস্টার। আপনি কিন্তু এটা ম্যানিফেস্ট করেছেন, হয়তো আপনি বলবেন কনসিয়াসলি আপনি ম্যানিফেস্ট করেননি, কিন্তু সাবকনসিয়াসলি আপনি এটাকেই ম্যানিফেস্ট করেছেন, কারণ এটা কিন্তু ম্যাজিশিয়ানের কাজই। পলিটিক্স, স্লোয়িং ডাউন, আমি আবারও বলছি, আমি গতকালের রিডিংও বলেছি, এটা কালেকটিভ ওয়েতেই আসছে। যা হবে সব কিছু কিন্তু স্লো মোশনে হবে, এই নয় যে খুব তাড়াহুড়ো করে কোনো কিছু হবে। মানে কোনো কিছু আপনাদের লাইফে যদি ঘটে, সেটা অবশ্যই ভালো কিছু, তো সেটা কিন্তু খুব আস্তে আস্তে হবে, এবং আপনার হয়তো ধৈর্যচ্যুতিও হতে পারে, ভাবতে পারেন যে এত স্লো মোশনে হচ্ছে, আরেকটু তাড়াহুড়ো করে ভালো হতো, আরেকটু মানে হয়তো আপনার ধৈর্যচ্যুতি হতে পারে, কিন্তু ইউনিভার্স আপনাকে এটাই গাইড করছে, ধীরে চলুন, লাইফে ভালো জিনিস হচ্ছে, এটাই বড় কথা, সেটা আস্তে হোক আর তাড়াতাড়ি হোক। তো একটু ধীরে সুস্থে চলুন, আলটিমেট যেটা পাবেন সেটা কিন্তু কংক্রিটই হবে। যে কোনো পলিটিক্স, আপনাদের লাইফে যে মুখোশধারী লোকগুলো, যারা কিনা এতদিন তাদেরকে আপনি ভাবতেন মানুষটা খুব ভালো, কিন্তু তাদের আসল চেহারা এবার আপনার সামনে চলে আসবেন, তো এই মানুষগুলোকে কিন্তু আপনি চিনতে পারবেন, যেটা আখেরে কিন্তু আপনার জন্যই ভালো। ঠিক আছে? তো এই যে প্লেফুলনেস কার্ডটা, এটা ফুল কার্ডকে রিপ্রেজেন্ট করে। তো আপনি না আপনার লাইফে একটা নিউ বিগিনিং হবে, মানে কি নতুন করে জীবনটাকে দেখা শুরু করবেন, নতুন করে ভাবা শুরু করবেন, আপনার যারা সোলমেট, সোল পার্টনার বলুন, সোল ফ্রেন্ড বলুন, তাদের সাথে আপনার দেখা হবে, নতুন করে একটা সাইকেল কিন্তু স্টার্ট হবে, যে সাইকেলটা এখানে এন্ড হয়ে গেছিল, যেটা আমি কমপ্লিশন টোটালিটি এই কার্ড দুটোকে আমি বললাম। আপনার লাইফে জাস্ট ফ্লাওয়ারিং ব্লজুম, মানে ওই হয় না একটা ফুলের বর্ষা, মানে আপনি আপনার লাইফের একটা সুন্দর নতুন একটা অনুভূতি বলুন, নতুন জার্নি বলুন, নতুনভাবে একটা জিনিস আপনার লাইফে শুরু হবে, ইউনিভার্সই আপনার উপরে ফুলের বর্ষা করবে, মানে ফুলের বৃষ্টি যেটা বলে। তো খুবই সুন্দর, খুবই সুন্দর রিডিং। ক্লেম করুন অবশ্যই এনার্জিটা। আগামী 7 দিনের জন্য আপনাদের হেলথ যথেষ্ট ভালো থাকবে, যারা যথেষ্ট মানে অনেক দিন যাবৎ কোনো একটা মানে কি বলবো খুব একটা রিকভারির জায়গায় যেতে পারছিলেন না, কোনো রকমভাবে কষ্ট পাচ্ছিলেন, অনেকাংশে সেখান থেকে আপনারা রিকভারি করবেন হেলথের দিক থেকে। কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো অপরচুনিটি আছে, আপনারা যে কাজ আপনারা করছেন এক্সিস্টিং কাজ, সেখানেও আপনাদের যথেষ্ট হাইক দেখা যাচ্ছে, প্রমোশন হতে পারে, গ্রোথ হতে পারে বিজনেসের ক্ষেত্রে, বা কোনো নতুন অপরচুনিটি কাজের ক্ষেত্রে, সেটাও আপনাদের লাইফে কিন্তু আসতে পারে। আর রিলেশনের দিক থেকে তো বললামই যে কিছু সম্পর্ক যেটা মরে গেছিল, সেই সম্পর্কটা আবার আপনার লাইফে ব্যাক করতে পারে, বা নতুন কোনো রিলেশন, নতুন কোনো সেই আপনার লাইফের সোল পার্টনার বলুন, সোলমেট জার্নি বলুন, সে আপনার লাইফে নতুনভাবে প্রবেশ করতে পারে। তো ক্লেম করুন এনার্জিটা, অবশ্যই খুবই ভালো ভালো রিডিং। তো আমি দেখে নেব যে ওরাকেল মেসেজ কি কি আছে আপনাদের জন্য। ওকে, one card,
বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। দেখুন ইউনিভার্সও আপনাকে বলছে আপনাকে বোল্ড হতে, বোল্ড অ্যাকশন নিতে, ভয় পাবেন না। নিজের ফিয়ারকে জয় করুন, নিজের ভয়কে জয় করুন। ওকে, ডরকে আগে জিত হয়, একটা কথাই আছে। তো নিজেকে ওই হয় না একটা, মানে কি বলবো, একটা বাউন্ডারির মধ্যে রাখা, একটা জায়গায় আটকে রাখা, না আমি এটা করব না, না আমি ওটা করব না, এটা করলে কি হবে, ওটা করলে খারাপ হবে, ওটা করলে ভালো হবে। এই যে একটা ফিয়ার আমাদের মধ্যে কাজ করে, এবং ছোটবেলা থেকে এটা আমাদের মধ্যে ইনপুট করে দেওয়া হয় আমাদের আপব্রিঙ্গিং এর মধ্যে। তো এই ফিয়ারকে কোনো রকম ভাবে আপনারা কিন্তু জয় করছেন, আপনারা বোল্ড অ্যাকশন নিচ্ছেন। ওকে, তো এটা ইউনিভার্স আপনাকে বলছেন ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। দেখুন আপনারা যথেষ্ট ক্লোজ আছেন আপনাদের গোলকে অ্যাচিভ করার জন্য, আপনাদের ম্যানিফেস্টেশন পূর্ণতা পাচ্ছে। আপনারা এতদিন যাবৎ যা চেয়ে এসেছেন, যা আকাঙ্ক্ষা করে এসেছেন, যা উইশ করে এসেছেন, যা আপনাদের ইচ্ছে, সেটা পূর্ণ হতে যাচ্ছে। ওকে, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোলস। তো ভিউয়ার্স, এই ছিল রিডিং আজকের জন্য। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কতটা আপনাদের সাথে রেজোনেট করেছে, আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং কারণ এই ধরনের রিডিং তো আমি আনবো, তো যাতে নোটিফিকেশন মিস না হয়ে যায়। ওকে, তো ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, লাভ ইউ অল।